ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে তৃণমূল কংগ্রেসের ফের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার চুনপাড়া এলাকায় মাইতি পোল্ট্রি ফার্মের সামনে ক্ষোভ উগরে দিলেন ফার্মের স্থায়ী ও চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। কাঠগড়ায় দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ব্লক সভাপতি ধীরেন্দ্রনাথ মাহাতো এবং ব্লক তৃণমূল সভাপতি কমলকান্তি রাউত। অভিযোগ, বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আসা এই দুই নেতা মালিকপক্ষের সঙ্গে আঁতাত করে একতরফা চুক্তি করেছে, যার জেরে ফার্মের স্থায়ী ও চুক্তিভিত্তিক শ্রমিকদেরও প্রভূত ক্ষতি হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে অবস্থান বিক্ষোভে বসেছেন ক্ষুব্ধ শ্রমিকেরা। তিনজন কন্ট্রাক্টরের মাধ্যমে আমরা প্রায় 130-40 জন মতন তাদের আন্ডারে শ্রমিক কাজ করি। তাদেরকে আজকে কোম্পানি বলছে যে তোমাদেরকে এরিয়াস পাবে না, তোমরা কন্ট্রাক্টরের লেবার, তোমাদেরকে কোনো রকম কোনো এরিয়াস দেওয়া হবে না। সমস্যাটা তৈরি হলো কারণ কিছু লোক আছে, মানে এগ্রিমেন্ট করার সময় আমরাকে তো কারোই মানে প্রত্যেক শ্রমিকরাকে তো রাখেনি, দুই একজন মিলে করে এগ্রিমেন্ট করে নিয়েছে। আমরা জানিয়েই নি যে কত টাকায় ফাইনাল হলো বা কি হলো, এই এরিয়াস কেন দিবেনি, এই সম্বন্ধে আমাদের কাছে ক্লিয়ারভাবে কিছুটাই বলেন। ঠিকাদারের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীরা নাম না করলেও পোল্ট্রি ফার্মের স্থায়ী কর্মীরা কিন্তু সরাসরি তোপ দেখেছেন ব্লক আইএনটিটিইউসি সভাপতি ও ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে। ক্ষুব্ধদের তালিকায় রয়েছেন চুনাপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি তথা ফার্মের স্থায়ী কর্মী রবি মান্না। কিন্তু ইদানিং চুক্তি করে গেছে আমার ধীরেন্দ্রনাথ মাহাতো আইএনটিটি সভাপতি, সেখানে আবার এদেরকে যত বেতন তত দেবে, মানে আগের সিস্টেম নাই। আর সেটা কাকে বলে করলো এখানে আমরা জানি। এখানে কোনো প্রধানও আসেনি, প্রধান সাহেবও আসেনি এখানে চুক্তি করতে, কোনো অঞ্চল সভাপতিও আসেনি চুক্তি করতে। এখানে তো শাসক দল টিএমসি, তো শাসক দলের টিএমসি প্রধান আছে, আমরা প্রধান সাহেব, তাকেও কিন্তু জানায়নি। এবং এখানে যে স্থানীয় পঞ্চায়েত গঙ্গা মাহাতো, সেও এই বিষয়ে কিছু জানেনি। এখানে যে বুথ সভাপতি, এখানে দুটা গ্রামের বুথ সভাপতি, দুটা গ্রাম জুড়ে এই ফার্মটা গঠিত, প্রতাপপুর সংসদ আর চুনপাড়া সংসদ। সেই দুটা সংসদের মধ্যে কোনো সভাপতি জানায়নি, এবং দুটা সংসদের পঞ্চায়েত আছে, প্রধান আছে, তারাকেও জানেনি। এবং এই তো পঞ্চায়েত, এবং আমি বুথ সভাপতি আছি, আমি এখানে কাজ করি। এদের ডাকলো আমি এক্ষুনি বেরিয়ে এলাম। এদের আন্দোলন 7:30 থেকে চলছে, 7:30 চলছে। আমি এক্ষুনি কাজ থেকে বেরিয়ে এলাম, আমার কাজ শেষ। ডাকলো যে দাদা তুমি আসো, কথা বলো এদের সাথে। এখন কি চাইছেন? এখন চাইছি ন্যায্য পাওনা, যে এদের 6 মাসের রেডিয়াস দেওয়া হোক। এরা তো আজ 2 মাস কাজ করেনি, এরা 6 মাস, আজ 4 বছর ধরে কাজ করছে। আগে যে দুবার বেড়েছিল 550 টাকা করে, সেটাও কিন্তু কন্ট্রাক্টর লেবার পেয়েছিল, কিন্তু এখন সেটা থেকে বঞ্চিত করেছে আগে। তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ব্লক আইএনটিটিইউসির সভাপতি ধীরেন্দ্রনাথ মাহাতো। উল্টে দাবি করেছেন, কয়েকজন বাদে অধিকাংশ স্থায়ী ও অস্থায়ী শ্রমিকরা চুক্তিপত্র সানন্দে স্বীকার করে কাজ করছেন। মানব যে প্রসঙ্গটা, সেটা আমি মানতে পারছি না। ওদের যথারীতি বাড়ানো হয়েছে, এবং এইটাকে একটা ভুলভাবে এটা করা হচ্ছে। একটা জিনিস যেটা হচ্ছে যে যে বার্তার টাকাটা, সেই টাকাটা কোম্পানি যেটা বলেছিল যে আমরা এই মাসটা তো ইয়ার এন্ডিং মাসের জন্য আমরা করতে পারছি না, আমরা সামনের মাসের প্রথম সপ্তাহে এপ্রিলের দিকে আমরা চেষ্টা করব ওদের যে টাকাটা পাওয়ার আছে সেটা দিয়ে দেওয়ার। এইটা ছিল কথা। কিন্তু শ্রমিককে এই মানে কন্ট্রাক্টের শ্রমিকদের ভুল বুঝিয়ে কিছু মানুষ আছেন যারা মানে রাজনীতিটাকে নিজের নিজের মতো করে করার ভাবনা নিয়ে মানে যারা এটা করছে, এটা কী বলবো, খুবই দুঃখজনক। বছর ঘুরলে এই রাজ্যে বিধানসভা ভোট, স্বভাবতই শাসক দলের শীর্ষ নেতৃত্বের কাছে তাই বড় চ্যালেঞ্জ ক্ষমতা ধরে রাখা। তবে জেলায় জেলায় বেড়ে চলা দলের গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দেওয়াটাই কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। এর সঙ্গে নবীন প্রবীণদের টক্করের মতোই বেড়েছে আদি বনাম দল বদলুদের সংখ্যা। ব্যুরো রিপোর্ট, আজকের ছাটনা।